বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর না হলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে, যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। বিশেষ করে বিড়ির বিষয়টা আমি ক্লিয়ার করতে চাইছি একটু, বা যে কোনো নেশাদ্রব্য বলেন বা যে কোনো মানে মাদক দ্রব্য বলেন না কেন, সেটা পান করতে গেলে শুনে নাসাই রিবায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে যেই ব্যক্তি নেশাদ্রব্য পান করলো, ভালো করে শুনবেন, মান শারিবাল মুস্কির, যেই ব্যক্তি মাদক দ্রব্য পান করলো, ওয়ালাম সুম্মা সাকির, অতঃপর সে নেশাগ্রস্ত হয়ে গেল। নেশা দ্রব্য পান করলো বা মাদক দ্রব্য পান করলো এবং নেশাও লেগে গেল, ঠিক আছে, তার জ্ঞান শূন্য হয়ে গেল, তো আল্লাহ রাসূল বললাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা, তো সেই ব্যক্তির নামাজ 40 দিন যাবত কবুল হবে না। এটা হাদিস শব্দ বললাম, কি কবুল হবে না। এবারে আপনার মতো মানুষকে যদি আমার মতো মানুষ এইভাবে এই হাদিসের অর্থকে বুঝায়, তা আপনি তো বলবেন নিষ্পাপ মানুষ, আপনি ভোলাভালা মানুষ, মৌলানা তো হাদিস পড়ে বলেছে, ঠিকই তো বলছে, মনে হবে কি হবে না? কারণ লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা, 40 দিন যাবত তার নামাজ গ্রহণ হবে না। তাহলে আপনার মতো মানুষের বুঝার ক্ষমতা আছে যে আমি কোথায় ভুল করলাম, আমি কোন জায়গায় মিস্টেক করলাম। যেহেতু আমি হাদিস পড়ে দিলাম, ইবারত পড়লাম, অনুবাদ করলাম, তাহলে আপনার ধরার ক্ষমতা নেই। এই ভুলটা একমাত্র ওলামারা ধরতে পারবেন যে আমার ভুলটা কোথায় হলো। তাহলে যেহেতু আমাদের কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে একটা মূল নীতি আছে, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে একটা কী রয়েছে, মূল নীতি আছে। সেই মূল নীতিটা হচ্ছে কি, ফাহমুল কিতাব ওয়াস সুন্নাতে আলা ফাহমিস সালাফিস সালেহ। যদি কোরআন হাদিসকে বুঝতে হয় তো সালফে সালেহিনদের মতো করে বুঝতে হবে। আপনার যেভাবে ইচ্ছা সে বুঝতে আপনি পারেন না। আপনার বুঝে একরকম এলো বলে আপনি বুঝিয়ে দেবেন, এটা হতে পারে না। আপনি সেইভাবেই বুঝতে হবে, আপনাকে সেইভাবেই বুঝাতে হবে আপনাকে, যেভাবে সালাফগণ বুঝেছেন, যেভাবে সালাফগণ বুঝিয়েছেন। তো অতএব এই যে 40 দিন যাবৎ নামাজ গ্রহণ হবে না বা কবুল হবে না, এর অর্থটা কি? এর অর্থটা করতে গিয়ে সালাফগণ যে অর্থ বলেছেন সেটা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাইছি। সাধারণ মানুষ আপনারা মানুষ কী ভাববেন, যদি 40 দিন ধরে যদি আমার নামাজ কবুল না হয় তা আমি নামাজ পড়ে করবো কি? দরকার আছে কি? নামাজ পড়বে ব্যক্তি ও ছেড়ে দিবে, তো ওটা তো গ্রহণই তো হবে না আমার নামাজ। আপনি বিড়ি খেয়ে এলেছে ভাই, নওজুবিল্লাহ, ওই তো ভাষা বুঝতে পারছেন। 40 দিন কোনো মতেই নামাজ হবে না, কোনো ইবাদত কবুল হবে না। তো এই 40 দিন যাবৎ নামাজ কবুল হবে না, এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাতে চেয়েছেন, যেটা সালাফগণ বুঝেন, সেটা হচ্ছে এই যে ব্যক্তি কোনো নেশাদ্রব্য পান করলো, কোনো মাদক দ্রব্য পান করলো, আর সে যদি নেশাগ্রস্ত হয়ে গেল, তাহলে গেলে সেই ব্যক্তি যে নামাজটা তার ফরজ রয়েছে, দৈনিক 5 ওয়াক্তের নামাজ ফরজ রয়েছে, ও ডিউটি রয়েছে, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়লো, সে তো ডিউটি পালন করলো, কিন্তু তার যে পারিশ্রমিক, ভালো করে শুনবেন, একটা হচ্ছে পারিশ্রমিক এবং একটা হচ্ছে ডিউটি ফরজ। তো তার যে ফরজ ছিল তার উপরে, সেই ফরজটা আদা হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে নামাজ পড়োনি কেন এটা জিজ্ঞেস করবে না,